হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি। আমাদের এলাকা খুবই প্রত্যন্ত এলাকা। প্রত্যন্ত বললে ভুল হবে, কিন্তু আমাদের এলাকার উন্নয়ন খুবই কম বলা চলে। দেখেন, এখন পর্যন্ত আমরা এই যে নৌকায় করে আমাদের কোথাও গেলে বেশিরভাগ মানুষ নৌকায় করেই চলাফেরা করতে হয়। কারণ হইল, আপনার নৌকায় যদি আপনি না যান তাহলে হাইটে যাইতে পারেন বা মোটর সাইকেল যোগে কিছুটা যাওয়া যায়, কিন্তু আপনার যদি কোনো ট্রলি বা ব্যাগ থাকে তাহলে আপনার মাস্ট নৌকায় যেতে হবে। কারণ তাছাড়া তো ওই যে বস্তা বা ট্রলি নিয়ে তো আপনার হাইটে যাওয়া সম্ভব না। তাই আমরা এই যে নৌকা যোগে, এই যে আমাদের কাকা আছে, কাকা মিহির কাকা, এই আমাদেরকে একটু আপনার কিছু দূর আগাই দিবে আর কি। এই যে রাস্তা আছে, ওইখান থেকে গাড়ি ছাড়বে আমাদের, ওইখানে আমরা গেলে পরে ওইখান থেকে গাড়িতে উঠবো, তারপরে আপনার বাস স্ট্যান্ডে যাবো আর কি। দেখেন, মোটামুটি 1-1.5 কিলোমিটার পথ আমাদের এইভাবে নৌকায় করে, তারপরে আপনার আস্তে আস্তে করে নৌকা চালাইতেছে আমাদের কাকা, আস্তে আস্তে করে আমরা আগাইতেছি আর কি। তো দেখেন, মোটামুটি আমরা এখন যেরকম জোয়ার ভাটা দুইটা দিক আছে, যেরকম আমরা এখন আছি মানে জোয়ারে, মানে আমরা নদীর নৌকা এখন আছি উজানে আর কি। আমরা যাইতেছি উজান ঠেলে যাওয়া তো একটু কষ্টসাধ্য আর কি। তো কিছু করার নাই, আপনার এরকম এলাকায় থাকলে পরে। এই দেখেন, আমি বৈঠা বাইতেছি, অনেক দিন হয়েছে, প্রায় বছর খানেক, 1-1.5 বছর হয়েছে বৈঠা ধরা হয়নি। আমি বৈঠা নৌকা একটু শখ জাগলো যে একটু বৈঠা বাইতেছি। সাথে আমার ছেলেও, সে তার আনন্দের সাথে সেও একটু বৈঠা নিয়ে নাড়াচাড়া করতেছে, সেও একটু নৌকা চালাবে একটু শখ। যাই হোক, আমরা বাপ ছেলে মিলে আস্তে আস্তে করে আগাইতেছি। তো দেখেন, আসলে ছোটবেলায় আমরা অনেক এভাবে নৌকা যোগে আমরা বিভিন্ন, বিশেষ করে আমাদের পেয়ারা এলাকা, বিশেষ করে আমরা নৌকা যোগে পেয়ারা বাগানের ভিতরে আমরা পেয়ারা পাড়ার জন্য খুবই মাস্ট নৌকা দরকার। নৌকা ছাড়া পেয়ারা পাড়ার কোনো ওয়ে নেই। নৌকা আপনার সবাই আমাদের এলাকায় মোটামুটি সবাইরই 2-1খানা নৌকা আছে, সবাই প্রত্যেক ঘরে আর কি পাবেন। কারণ নৌকাই আমাদের সুবিধা, যাতায়াতের জন্য, মালামাল বহন করার জন্য নৌকাটাই বেস্ট। আর দেখেন, দুই ধারে সবুজ প্রকৃতি, এই যে মাছে খাল, আমরা যাইতেছি। এই আর কি বলার ভাই, মাঝে মাঝে মন চায় যে আর না যাই বাড়িতে। কারণ হইলো, ঢাকা দিয়ে ধরেন সুন্দরভাবে যাইতেছি বাড়িতে, যাওয়ার পরে ধরেন আপনার এই যে আর কিছু দূর যাওয়ার পরে ধরেন আর যাওয়ার কোনো এ নাই। এই যে ল্যাগেজ বা ব্যাগ ট্যাগ থাকে, তো এইটা নিয়ে তো আর হেঁটে যাওয়া সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। তবে কেউ হয়তো যদি ফ্রি থাকে কেউ আসে, নাইলে হয়তো আবার নিজের যে বাড়ি থেকে আবার নৌকা নিয়ে আইসা, তারপর ট্রলি ভইরা আবার বাড়ির দিকে যাইতে হয়, এই আর কি। তবে আমাদের এলাকায় একটা রাস্তা খুবই জরুরি দরকার। এই বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে, মাপ নিয়ে যায়, কিন্তু ফলাফল ছিল। আমাদের পাশের এলাকা খুবই উন্নত রাস্তা, বারবার হয়, একবার ভাঙে একবার করে, মানে ছোট থেকে বড়, বড় থেকে বড়, আরো বড় এইভাবে করতেছে। ছোট ব্রিজ একটা তৈরি করলে সেটা 10 বছরে 2-1বার ভাঙে আবার বড় করে। কিন্তু আমাদের এলাকায় উন্নয়নের কোনো আভাস আপনারা পাবেন না। কারণ হইলো, আমরা যে আসলে কি অবস্থায় আছি এটা আসলে বলার বাইরে আর কি। তো বাইতেছি, আর কি করব, এইভাবে কতদিন চলে কি জানি। কারণ আমাদের সবাইরই একটু রাস্তাটা হইলে সবার জন্য একটু ভালো হইতো আর কি, আসা যাওয়া করতে, চলাফেরা করতে।
তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার আগামী ভিডিওতে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। ওই দেখো খালা, আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন সেই কামনা দাও করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। পাপা দাও, পাপা দাও, নমস্কার পাপা দিয়ে দাও, নমস্কার দাও। নমস্কার দাও। ও পিসিমণি টাটা দাও, টাটা দিয়ে দাও সবাই।